শুভ দুপুর সবাইকে। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়াতে একটা জিনিস ভালো হয়েছে যে আমার গাছগুলোর গোড়ায় পানি দেওয়া লাগবে না, আর গাছগুলোর মানে যে পানির অভাবটা ওটা পূরণ হয়ে গেছে। তো যাই হোক, এখন হয়েছে যে আমি চুলা পরিষ্কার করবো, আর এই চুলাটা আমার ইউজ করা হয় বেশি, তো এই কারণে এই চুলাটার মধ্যে বিভিন্ন জিনিস উতরে পড়ে থাকে। এগুলো সব সাফ করে নেব। এখানে অনেক কিছুই আছে, ভাত উতরে পড়ে, ডাল উতরে পড়ে, যা কিছু মানে উতরে সব এখানে উতরে পড়ে। তো এটা পরিষ্কার করব, আর এটা পরিষ্কার করার জন্য ছোট্ট একটা পুরানো চামচ নিচ্ছি, একটু ময়লা চলা উঠাবো আর কি। কারণ হচ্ছে যে আমার এই চুলাটা বেশি ইউজ করা হয়, আর এই চুলাটায় ময়লা বেশি হয়, আর প্রচুর কালি উঠতেছে চুলা। যাদের গ্যাসের চুলাতে কালি ওঠে তারা এইভাবে বার্নার চেঞ্জ করবেন, মানে বার্নার উঠাবেন, উঠাইয়া তারপরে পরিষ্কার করে নেবেন। ভিতরে আমি একটা কাঠি দিয়ে, যে ভিতরে একটা নল আছে না, এই নল এটা দিয়ে ভিতরটাও পরিষ্কার করে দেবো। তারপরে আমি কিন্তু পুরো চুলাই পরিষ্কার করতে পারি। এই যে এদিকে নাট আছে, এদিকে নাটটা খুললে এটা টান দিলে এটা বের হয়ে যাবে। তারপর এখানে একটা পিনের মতো, এইখানে পিনের মতো একটা ছিদ্র আছে, এটা আলপিন দিয়ে পরিষ্কার করে দিলে একদম গ্যাসের স্পিডও বেড়ে যায়। তা আমি অত দূর যাবো না, জাস্ট বার্নারটা পরিষ্কার করে নেব। তারপরে দেখি এটা খুলতে পারি কিনা, কারণ এটা একটু শক্তির ব্যাপার স্যাপার আছে। যদি আমার গায়ে শক্তি থাকে তাহলে আমি এটা খুলতে পারবো না। বাবারে বাবা, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমার আব্বুরে দিয়ে করাইতে হবে। কিন্তু এদিকে একটা আছে, অনেক চেষ্টা করে দেখলাম, কোনোভাবেই সম্ভব না। তো এগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছি, সাইডেরগুলো করে নিচ্ছি। বসাই দেব। এখন এই পাশেরটা দেখতেছি, এই পাশেরটাতেও অল্প আছে, বেশি নেই, কারণ এই পাশে চলে রান্না হয় কম। সবই ভেবে পাবো। এই জায়গাগুলো আছে না, এগুলো একটু ক্লিন সাবধানে করবেন। আমি এখানে হাত কাটার সম্ভাবনা আছে। এখন দিব মাজা ঘষা।
আরেক পোলা ঝাড়ু কোন জায়গায় এনে রাখছে মানে এখন আগুন অনেকটা নীল হয়ে গেছে, এখন আর বেশি একটা কালি উঠবে না। আর এই চুলাটাও খুলতে হবে, খুললে এটার ভিতরে যে পিনটা আছে ওইটা একটু পরিষ্কার করে দিতে হবে। ওইখানে মনে ময়লা জমছে, এখানে একদম স্পিড নেই।